নিখোঁজের 2 দিন পর নওগাঁ সদর থেকে উদ্ধার হলো রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া কিশোরী আরাবী ইসলাম সুবা। তাকে র্যাবে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের দাবি, মমিন নামের এক ছেলে বন্ধুর সঙ্গে স্বেচ্ছায় নওগাঁ পালিয়েছিল সুবা। সাদিয়া কানিসের রিপোর্ট। বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে 2 ফেব্রুয়ারি বিকেল 5টায় মোহাম্মদপুরের ফুপুর বাসা থেকে বের হয় 7ম শ্রেণী পড়ুয়া সুবা। এর কিছুক্ষণ পর নিখোঁজ হলে ফেসবুকে পোস্ট দিয়ে মেয়েকে ফিরে পাবার আকুতি জানায় তার বাবা। কিশোরী সুবা বরিশাল থেকে মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসেছিল। সোমবার মোহাম্মদপুর থানায় জিডি করলে রাজধানী সহ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে পুলিশ। সিসিটিভিতে একটি ছেলের সঙ্গে হাত ধরে শপিং কমপ্লেক্সে ঢুকতে দেখা যায় সুবাকে। তার সঙ্গে মমিন নামের 21 বছরের এক যুবককে শনাক্ত করে পুলিশ। আমি ভালো আছি। মঙ্গলবার বিকেলে নওগাঁয় মমিনের বাসায় সুবার সন্ধান মেলে। প্রথমে পুলিশ, এরপর র্যাব তাদের হেফাজতে নেয়। তোমার ফুফাতো ভাইয়ের সাথে আসছিল সুবার যার সাথে চলে আসছে মমিন, তার বাবাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। তারপর একবারে জানতে পারি যে সে এক পাশের বাড়িতে আছে, ওখানে যাই। র্যাবের একটা টিমও ছিল ওখানে, ওরা আগে থেকে কাজ করছিল ইয়ার জন্য। পরে আমরা যৌথভাবে উদ্ধার করি। তেজগাঁও জোনের এডিসি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে মমিনের সাথে সুবার আগেই সখ্যতা হয়। এক বাক্যে যদি বলা যায় যে প্রেম ঘটিত বিষয়। গত পরশুদিন 2 ফেব্রুয়ারিতে মেয়ের পরিবার, মেয়েসহ, মেয়ের মা সহ এবং মেয়ের বাবা সহ বরিশাল থেকে ঢাকা এসেছেন। যেহেতু মেয়ের মা ক্যান্সারে আক্রান্ত চিকিৎসার জন্য আসলে ইতিমধ্যে মেয়ে তার হয়তো পূর্ব পরিচয়ের জের ধরে ছেলেকে জানিয়েছে যে সে ঢাকা আসতেছে। সুবার বাবা মেয়ের পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে আঁচ করতে পারলেও তা পুলিশকে জানাননি বলে অভিযোগ করেন এই কর্মকর্তা। মেয়ের পরিবার থেকে আমাদের আরেকটু সহযোগিতা করা হয়তো, তাহলে হয়তো আমরা আরো আগে উদ্ধার দেখাতে পারতাম। এদিকে সুবাকে উদ্ধারের পর থেকে তার বাবার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।